ব্যাচের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন এক টপিকে। এখন আমি তোমাদের 3.2 এর 3 এবং 4 নম্বর সমস্যা, এই দুটি সমস্যা নিয়ে মূলত এই টপিকে আলোচনা করব। আশা করি বন্ধুরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যা দুটি স্কিপ না করে দেখবে। তো দেখো বন্ধুরা, এইটা আমরা কিভাবে করতে পারি। তো এই ক্ষেত্রে 3 বলেছে যোগ করো, তো আমরা 2 যে যোগে করেছি সংখ্যা রেখা ছাড়া, এটাও ঠিক একই নিয়মে কিন্তু যোগ করতে হবে। শুধু এখানে মাঝখানে কোনো যোগ চিহ্ন দেওয়া নেই, আমরা যোগ চিহ্ন ব্যবহার করে যোগগুলো করব। তো এই ক্ষেত্রে যোগের সময় যে চিহ্ন বিধিটা জানতে হয়, চিহ্নের গুণের যে বিধিটা, সেটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এই জন্য আমি নিচে লিখে দিচ্ছি যে প্লাস গুণন প্লাস সমান প্লাস হয়, মাইনাস গুণন মাইনাস সমান প্লাস হয়, আবার প্লাস গুণন মাইনাস সমান মাইনাস হয়, আবার মাইনাস গুণন প্লাস সমান মাইনাস হয়। তো এই চিহ্নের নিয়মগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে এই যোগগুলো অতি সহজে করা যাবে। সেই ক্ষেত্রে দেখো 3 ক নাম্বারটা আছে, আমরা বলবো যে 137 এবং -35 এর যোগফল হচ্ছে বলে আমরা যোগ আকারে লিখব। তাহলে 137 যেহেতু যোগ করতে বলেছে এবং এর জায়গায় যোগ চিহ্ন দেব -35। এখন আমরা নিয়ম জানি যোগের সময় গুণের যে বিধিটা, যে প্লাসে মাইনাসে, প্লাস এবং মাইনাস গুণ করলে মাইনাস হয়, এটা দেব। তাহলে 137 প্লাসে মাইনাসে -35। এখন আমাদের দেখার বিষয় যে এই দুটোর মধ্যে কে বড়। এটা কিন্তু বড়, এটা ছোট। তাহলে 137টা বড় আর 35টা হচ্ছে ছোট। তাহলে এটা থেকে এটা আমরা বাদ দেবো, যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে। এই ক্ষেত্রে দেখো 5 আছে কত হলে 7, 2-এ 3 আছে কত হলে 3-এ মিলে গেল, আর এখানে একটা লিখলাম। তাহলে 102 এটাই হবে আমাদের কয়ের এটার উত্তর। এরপর খ নাম্বার যেটা বলেছে, খ নাম্বারটা আছে যে -52 এবং 52 এই দুটার যোগফল আমাদের করতে হবে। সেক্ষেত্রে আমরা বলবো যে -52 এবং 52 এর যোগফল সমান দিয়ে আমরা লিখব -52 প্লাস 52। খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম যে কোনো সংখ্যা সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা প্লাস লিখতে হয়, এই জন্য এই +52 লেখা হলো, আর যোগ করতে বলেছে বলে এই প্লাস। এখন -52টা লেখা হলো, প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই হয়, তারপরে 52। এই ক্ষেত্রে এখন আমরা দেখব কে বড় কে ছোট। তো খেয়াল করে দেখো, -52 প্লাস 52 দুটো সমান সংখ্যা। তাহলে যদি আমরা এটার থেকে এটা বাদ দিতে চাই বা এটার থেকে ওটা বাদ দিতে চাই, কিন্তু 0 হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা এটার অ্যান্সারটা লিখব 0, এটার উত্তর হচ্ছে 0। তাহলে এইভাবে এবার গ নাম্বার যেটা আছে সেটাও আছে, সেটা হচ্ছে -31, 39 এবং 19 এর যোগফল। তাহলে আমরা বলবো এত এবং এত এর, একবারে যদি লিখি এত এর যোগফল সমান -31 প্লাস 39, যেহেতু সামনে কোনো চিহ্ন নাই অত প্লাস আছে, এরপর প্লাস দিব, দিয়ে +19। এই ক্ষেত্রেও এখানে কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে। এখন আমরা এই গুণের বিধি অনুযায়ী চিহ্নগুলোকে আমরা পাশাপাশি লিখব। সেই ক্ষেত্রে -31 প্লাসে প্লাসে প্লাসই হয়, 39 এই ক্ষেত্রেও প্লাসে প্লাসে +19। এখন দেখো এইটার মধ্যে কোনটা চিহ্ন বেশি, প্লাস চিহ্ন বেশি না মাইনাস চিহ্ন। তাহলে 31 এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, তাহলে যে চিহ্নটা বেশি সেটা আমরা একত্র যোগ করে নেব। সেক্ষেত্রে -31টাকে রেখে দেওয়া হলো, প্লাস এই দুটো যদি একত্র করা হয় সেক্ষেত্রে 9 9 18, 8 হাতে রইল 1, তাহলে এই 1-এ 2 আর 3-এ 5, 58 হচ্ছে। এখন এই 58 আর এটার মধ্যে এটা বড়, তাহলে এটার থেকে যদি এটা বাদ দিই তাহলে বড়র চিহ্ন হয় প্লাস। আমরা প্লাসটাকে লিখবো না, কিন্তু এখানে যদি বাদ দিই তাহলে 8 আছে কত, 1 আছে কত হলে 8, 7-এ আবার 3 আছে কত হলে 5, 2-এ, তাহলে এটা হবে অ্যান্সার। মানে 58 থেকে যদি 31 বাদ দিই 27 হয়। তাহলে এইভাবে আমরা এটাও করতে পারি। এখন 3-এর যে ঘ নাম্বার সেটা দেখো, ঘ নাম্বারটা সরাসরি আমরা তাহলে কি দেখব যে -50 -200 এবং 300 এর যোগফল বলে এটা আমরা যোগ চিহ্ন দিয়ে লিখব, -50 প্লাস -200 প্লাস 300। যেহেতু এর সামনে কোনো চিহ্ন নাই অর্থ এখানে প্লাস আছে। এখন এটা যদি আমরা বন্ধনী তুলে দিই সেক্ষেত্রে এই গুণের নিয়ম অনুযায়ী চিহ্নের গুণ হবে। তাহলে -50টা রয়ে গেল, প্লাসে মাইনাসে
প্লাস এবং মাইনাস গুণ করলে মাইনাস হয়, -200 প্লাস এবং প্লাস গুণ করলে প্লাস হয় +300। এখন দেখো এখানে কোন চিহ্ন বেশি আছে, -50 -200, তাহলে মাইনাস দুইবার আছে প্লাস আছে একবার, তাহলে যেটা বেশিবার আছে সেটা আগে একত্রে আমরা করে নেব, নেওয়ার পর পরের ধাপে আমরা আগাবো। সেক্ষেত্রে এই দুটো যদি আমরা একত্রে যোগ করি তাহলে -200 আর 50 250 হবে +300। এখন দেখো এই দুটোর মধ্যে বড় কে, তাহলে বড় এটা, ছোট হচ্ছে এটা। তো বড়টার থেকে যদি ছোটটা বাদ দিই সেই ক্ষেত্রে 300 থেকে 250 বাদ দিলে থাকে 50, চিহ্ন যেহেতু বড় প্লাস চিহ্নটা দেবো না, এটাই হবে অ্যান্সার। তাহলে এইভাবে তোমাদের 3-এর যে কয়টা সমস্যা ছিল সমস্যাগুলো সমাধান করা যায়। এখন 4-এর যে দুটো সমস্যা আছে এই দুটো সমস্যা আমরা দেখি। তো 4-এর ক নাম্বারটা এরকম আছে -7 প্লাস ইন্টু -9 প্লাস 4 প্লাস 16। তো এটাও যেহেতু যোগফল নির্ণয় করতে বলা হয়েছে, আমরা প্রথমত এই বন্ধনী তুলে দেওয়ার জন্য ওই চিহ্নের নীতি অনুযায়ী চিহ্নের গুণগুলো করে নেব। সেক্ষেত্রে এখানে প্লাসে মাইনাসে -7 প্লাসে মাইনাসে -9 +4 +16। এখন আমাদের দেখার বিষয় যে চিহ্ন কে কতবার আছে। তো সেই ক্ষেত্রে দেখো এটা মাইনাস, এটা মাইনাস, 7টাও মাইনাস, 9টাও মাইনাস, 4টা প্লাস, 16টা প্লাস। তো এখন যেহেতু এখানে প্লাস মাইনাস সমান সমান আছে তাহলে মাইনাসগুলো এক জায়গায় যোগ করব, প্লাসগুলো এক জায়গায় যোগ করব। সেক্ষেত্রে দেখো যদি -7 আর -9 যদি একত্র করি তাহলে মাইনাস করি, তাহলে 9 আর 7 যোগ করলে 16, এরপর প্লাস এই দুটো যদি যোগ করি 16 আর 4 20 বা 20। এখন দেখো এই দুটোর মধ্যে বড় কে, তাহলে বড় 20, এটা হলো 16 হচ্ছে ছোট। এই ক্ষেত্রে বড় থেকে যদি ছোটটা বাদ দিই তাহলে 20 থেকে 16 বাদ দিলে 4 হবে, সামনে প্লাস দিতে হবে না, এই জন্য এটাই অ্যান্সার। এখন খ নাম্বারটা যেটা বলেছে নাম্বারটা এরকম যে 37 প্লাস ইন্টু -2 প্লাস ইন্টু -65 প্লাস ইন্টু -8। তাহলে এটা চিহ্নের নীতি অনুযায়ী আমরা বন্ধনীগুলো আগে উঠাই দেবো, এরপর আমরা আগাবো। সেই ক্ষেত্রে দেখো 37 লিখলাম, এখানে প্লাসে মাইনাসে -2 হবে, প্লাসে মাইনাসে -65 হবে, প্লাসে মাইনাসে -8 হবে। এখন এখানে দেখবো চিহ্ন কে কতবার আছে। এই ক্ষেত্রে দেখো এটাই শুধু প্লাস, বাকিগুলো কিন্তু মাইনাস। তাহলে আমরা জানি যে চিহ্ন একই জাতীয় চিহ্ন হলে সেটা এক জায়গায় আমরা যোগ করে লিখবো। সেক্ষেত্রে 37টা লিখলাম, মাইনাস চিহ্ন দিয়ে এগুলো সব যদি একত্র করি সেক্ষেত্রে দেখো 8 5 13 আর 2 15, 5 হাতে রইল 1, তাহলে 6 1 7 75 হচ্ছে। এখন এই দুটোর মধ্যে বড় চিহ্ন কোনটা সেইটা চিহ্নটা আমরা এখানে দেবো, কিন্তু প্লাস হলে দিতে হয় না। সেই ক্ষেত্রে যেহেতু এটা বড় সংখ্যা মাইনাস চিহ্নটা দেবো। এখন এটার থেকে যদি 75 বাদ দিই তাহলে দেখো যদি আমরা ওখানে করতে না পারি এখানে এইভাবে কিন্তু লিখেও বিয়োগটা করে নিতে পারি। সেক্ষেত্রে 7 আছে কত হলে 15, 8 হাতে রইল 1, 4 আছে কত 7 2, তাহলে -28, এটা হবে অ্যান্সার। 50 থেকে 37 আমরা বাদ দিলাম। তাহলে এইভাবে 3 এবং 4-এর যে সমস্যাগুলো সংখ্যা রেখা ব্যবহার না করে কীভাবে বীজগণিতে যোগ করতে হয় এটা আমরা বুঝলাম। আশা করি বন্ধুরা তোমরাও এটা সুন্দর করে বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আরেকটি টপিকে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হয়ে থাকো, ভালো যদি লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবে। আশা করছি সকলকে ধন্যবাদ।